সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 29 নভেম্বর 2025 তারিখে যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে অনলাইন এমসিকিউ কোর্স চালু হয়েছে, যেটা আপনার প্রাথমিক সহকারী শিক্ষক সহ সকল ধরনের এমসিকিউ পরীক্ষার জন্য উপযোগী। আপনারা আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম প্রশ্ন ছিল আই কুড নট ড্যাশ লাফিং। তো এটা হবে কুড নট হেল্প লাফিং। কোনো কিছু যদি না করে পারে না এরকম অর্থে বোঝাতে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প বসে এবং তারপরে জেরান্ট ফর্ম বসে। তাহলে আমরা এটা লিখতে পারি আই কুড নট হেল্প লাফিং, আমি না হেসে পারলাম না। 2 নম্বর প্রশ্ন বলছে ফুলে ফুলে সাজিয়েছে ঘর। এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? ফুলের দ্বারা সাজানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি হবে। 3 বলছে ডিড ইউ প্লে সেজ মেক ইট ইনডিরেক্ট, মানে তুমি কি দাবা খেলো, এটা জিজ্ঞেস করছে। তো এখানে আমাদের যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তার টেন্স পরিবর্তন করলে সেটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা। পাস্ট পারফেক্ট টেন্স অপশনে নাই, তারপরে আপনার পাস্ট ইনডেফিনিটও লেখা যাবে, অর্থাৎ হি আস্কড মি ইফ আই ডিড নট প্লে সেজ হবে। 4 বলছে দারোগা কোন ভাষার শব্দ? এটা তুর্কি শব্দ। 5 হচ্ছে আর রোলিং স্টোনস গ্যাদার্স নো মস, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স। এখানে বলছে মানে এটা সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স করতে হবে। তাহলে একটা রোলিং স্টোন যেটা আপনার মস গ্যাদার করে না, অর্থাৎ আ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মস, দ্যাট দিয়ে করলে আমাদের এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। 5 বলছে বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন উপাদান বৃদ্ধি পায়? এটা হচ্ছে নাইট্রোজেন। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে? মাহমুদা খাতুন সিদ্দিকা। 8 বলছে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। 9 নম্বর প্রশ্নে বলছে বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানা বলা আছে? এটা হচ্ছে 3 ধরনের। সংবিধানের 13 নং অনুচ্ছেদে বলা আছে যে উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা, বন্টন প্রণালীর মালিকানা 3 ধরনের হবে: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। আচ্ছা, এরপরে গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ? এটা হচ্ছে রূঢ়ি শব্দ, মানে প্রত্যয় উপসর্গ যোগে কোনো শব্দ গঠন হয়ে যেটা বিশেষ অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন গবেষণা, গোযোগেষণা, এটা ব্যাপক অধ্যয়ন বোঝাচ্ছে। 11 নম্বরে বলছে যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার এর লসাগু কোনটা? প্রথম রাশি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই হবে। দ্বিতীয় রাশি হচ্ছে আপনার এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এখান থেকে এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই হবে। তো দুইটার মধ্যে কমন যাচ্ছে এক্স প্লাস ওয়াই, আর কমন যাচ্ছে না হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই, তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের লসাগু। 12 বলছে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে? এটা হবে হরপ্রসাদ শাস্ত্রী। 13 হচ্ছে একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে 8, 12, 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? তা আমরা মনে করি যে চৌবাচ্চাটির 3টি নল খুলে দিলে 3/4 পূরণ হতে সময় লাগবে হচ্ছে x ঘন্টা। তাহলে আমরা জানি 8 ঘন্টায় যদি পূরণ হয় তাহলে 1 ঘন্টা হবে 1/8, 12 ঘন্টা হলে 1/12, আর 24 ঘন্টা হলে 1/24। এইভাবে x ঘন্টা চললেই সম্পূর্ণ নল তো এখানে পূরণ হওয়া লাগবে না, 3/4 পূরণ হলেই হবে, তাহলে 3/4। এখানে লসাগু করবো 24, তাহলে 3, 2 আর 1 হবে, 3 8 24, 12 2 24, 24 1 24, তাহলে উপরে হচ্ছে 6/24 আর 3/4, তাহলে x এর মান হচ্ছে 3, অর্থাৎ 3 ঘন্টা সময় লাগবে। 14 বলছে রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয় কাকে? এটা হবে হচ্ছে বুদ্ধদেব বসু। 15 বলছে মোট পয়েন্টের অর্থ কি? এটা হচ্ছে অমীমাংসিত বিষয়, অর্থাৎ আনডিসাইডেড ম্যাটার। 16 বলছে দুর্নাম দুর্নিবাস শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন? সমাসবদ্ধ শব্দে কোনো মূর্ধন্য ব্যবহার হবে না, এজন্য হয়নি। 17 হচ্ছে অন্যের দোষ ধরা সহজ, এটার ইংরেজি কি? ইটস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। 18 বলছে চাঁদের অমাবস্যা গ্রন্থের লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ।
19 হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ নিচের কোনটি? অক্ষশক্তির দেশ ছিল হচ্ছে এখানে যেগুলো ছিল তার মধ্যে হবে বুলগেরিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক আর বুলগেরিয়া ছিল অক্ষশক্তি, রাশিয়া, সার্বিয়া, ফ্রান্স, জাপান, ইটালি, রোমানিয়া, বেলজিয়াম এগুলো ছিল হচ্ছে আপনার মিত্রশক্তি। 20 হচ্ছে যে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি কী হবে? এই ধরনের প্রশ্ন দেওয়া থাকলে প্রথমে আগে যেটা বড় বাহু সেটার পর স্কোয়ার করে অন্য দুইটা স্কোয়ার করে যোগ করে দেখতে হয় সমান কিনা। আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার যদি মনে করি, অর্থাৎ বড়টা হচ্ছে অতিভুজ আর বাকি দুইটা যে কোনো একটা লম্ব ভূমি ধরতে পারেন। তাহলে এখানে 15 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা 225 আর 64 মিলে 289 হবে, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। 21 বলছে টাকায় 1 ডজন বড়ই বিক্রি করায় 25% ক্ষতি হয়, 50% লাভ করতে চাইলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে? 1 টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট? 25%। তাহলে 75 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো আমরা, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য হলে হচ্ছে 4/3 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এইটার পরে আমরা লাভে বিক্রি করব 50% লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 1 ডজনের বিক্রয় মূল্য হবে 4/3 থাকবে, তার সাথে 50% লাভ মানে 1.5 গুণ করলেই হবে, অর্থাৎ 2 টাকা হবে বিক্রয় মূল্য। এই যে 2 টাকা বিক্রয় মূল্য হলো এটা 1 ডজনে, তাহলে 2 টাকায় বিক্রি করবে হচ্ছে আপনার 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে টাকায় মানে 1 টাকায় বিক্রি করবে, 2 দিয়ে ভাগ করে দিলে 6টা। 22 বলছে দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? বৃত্তের পরিধির অনুপাত এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত সমান, অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ 3:4 হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে পাই 3 স্কোয়ার আর পাই 4 স্কোয়ার, পাই পাই উঠে গেল, 9:16 হবে হচ্ছে অনুপাত। 23 বলছে যদি বি ইকুয়াল টু এ প্লাস সি এবং বি এর মান 3 হয় তাহলে এ বি প্লাস বিসি হোল স্কোয়ারের মান কত? তো এখানে আমরা হচ্ছে এ বি প্লাস বিসি হোল স্কোয়ার, তাহলে এখানে আপনার হচ্ছে প্রথমে বি কমন নেব, তাহলে বি স্কোয়ার হচ্ছে, স্কোয়ারটা তো বি এর পরেও আছে, আর এ প্লাস সি হোল স্কোয়ার হচ্ছে, তার মানে এখানে 3/4 স্কোয়ার আর বিসির মান আমরা বসাই, মানে এ প্লাস সি এর মান হচ্ছে বি বসাই দেবো, বি এর মান 3, তাহলে 9 × 3 স্কোয়ার আর 9 9 81 হবে। আচ্ছা, এরপরে 24-এ এসে বলছে 144 কোন সংখ্যা 40%, তাহলে 144কে আমরা 40 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, অর্থাৎ 360 হবে হচ্ছে উত্তর। 25 হচ্ছে মাল গুদাম কোন সমাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ মালের জন্য যে গুদাম, চতুর্থী তৎপুরুষ সমাস। মাটির pH 3 কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়? pH 3 কম মানে অ্যাসিটিক হবে, অ্যাসিটিক হলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে পর্বতের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক্ষিতিধর। বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা FAO সদস্যপদ লাভ করে হচ্ছে 12 নভেম্বর 1973 সালে। 29 হচ্ছে এক ব্যক্তি 900 টাকা একটা জিনিস ক্রয় করে 4 মাস পরে 963 টাকায় বিক্রি করলে বার্ষিক শতকরা কত লাভ হলো? তো 63 টাকা লাভ হলো, 900 টাকাতে 63 টাকা লাভ, তাহলে 100 টাকাতে কত লাভ হবে? হচ্ছে আপনার 7 টাকা। তো এটা হচ্ছে 4 মাসে, তাহলে 1 বছরে 4 মাস পর পর মানে 3 দিয়ে গুণ করলেই আপনার 12 মাস হয়ে যাবে, অর্থাৎ 3 7 21 টাকা লাভ হবে। অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর, যেহেতু এখানে প্লুরাল সুতরাং টিচার্স হবে, তাহলে এখানে দুইটা অপশন আছে, একটা ম্যাথমেটিক্স টিচার, একটা ম্যাথমেটিক্স টিচার, এটা হবে ম্যাথমেটিক্স টিচার্স অর্থাৎ আপনার হচ্ছে গণিতের শিক্ষক ছিল সবাই। 31 বলছে সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন শব্দের অর্থ হচ্ছে ইকোনমিক স্লোডাউন, অর্থাৎ ইনফ্লেশনের বিপরীত। 32 হচ্ছে আ ফিলোসফার পন্ডার্স দ্য মিনিং অফ লাইফ, এটা অন হবে, পন্ডার্স অন মানে হচ্ছে জীবনের মিনিং সন্ধান করা। তারপরে জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ? সেলিনা হোসেন। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে রেকনোসেন্স, এটা হবে হচ্ছে RECONANISSANC। 35 বলছে হি নকড মি ডাউন দ্য ফেদার, এটার অর্থ হচ্ছে সে আমাকে বিস্মিত করলো। 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2, এখানে ব্যাসার্ধ যেহেতু 24 তাহলে পাই 24 স্কোয়ার বাই 2, তাহলে 904.78 হবে, যেটা অপশনে নাই। 37 বছর ফিফা 2026 বিশ্বকাপের বলের নাম কি? এটা ট্রায়ান্ডো।
38 হচ্ছে HTML কি? HTML হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের ডেটা উপস্থাপনের ভাষা। 39 হচ্ছে বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 85তম। 143 টাকাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে? এখানে দেখেন আমাদের মোট ভাগ হবে 5, 4, 9, 11 ভাগ। 11 ভাগের মধ্যে সবচেয়ে বড় ভাগ 5, ছোট ভাগ 2, তার মানে পার্থক্য করলে 3 হবে। তার মানে 3 11 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 39 হবে। 41 হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। কাম অন, ইটস টাইম টু গো হোম, এখানে হোমটা কি? কোথায় যেতে হবে? বাসায়, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে যাওয়াকে মিন করছে। 43 বলছে দ্য পয়েট অফ বিউটি ইজ, এটা হবে জন কিটস। হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড দে ড্যাশ লাঞ্চ, হোয়েন যুক্ত বাক্যে যদি হোয়েনের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরেরটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস হবে, মানে আর যদি পাস্ট ইনডেফিনিট থাকে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট আছে, অ্যারাইভড, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ওয়ার হ্যাভিং হবে। তারপরে হচ্ছে 45 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ প্রেফিক্স, প্রেফিক্স দিয়ে কোনটা তৈরি হয়েছে? এখানে মোরালের সাথে এ প্রিফিক্স যুক্ত হয়ে আমোরাল হয়েছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য প্রোফিলগেট, প্রোফিলগেট শব্দের অর্থ হচ্ছে অমিতব্যয়ী, মানে এক্সট্রাভ্যাগেন্ট, মানে যে অতিরিক্ত টাকা খরচ করে। তো এখানে যেগুলো আছে, ফ্রুগাল মানে মিতব্যয়ী, কোপিয়াস মানে প্রচুর, অ্যাগ্রেভেট মানে হচ্ছে একত্রিত, না কোনো কিছুতে মানে অ্যাগ্রেভেট করা, অর্থাৎ হচ্ছে কোনো কিছু খারাপ দিকে নিয়ে যাওয়া, শোচনীয় পর্যায়ে। আর হচ্ছে ক্রিটিসাইজ, অর্থাৎ সমালোচনা করা, তাহলে এটা ফ্রুগাল হবে। 48 হচ্ছে দেবতা থেকে উৎপন্ন, এর সঠিক বাক্য সংকোচন কোনটা হবে? এটা হবে আধিদৈবিক, মানে হচ্ছে আধিদৈবিক অর্থ হচ্ছে প্রাকৃতিক বা নৈসর্গিক, অনেক বই দেওয়া আছে অধিদৈবিক, এটা হবে আধিদৈবিক। আর নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শ্রদ্ধাঞ্জলি বানানে হস্যইকার হবে, উপরযুক্ত বানানটা শুদ্ধ আছে, দারিদ্রতা না হয় দরিদ্রতা হবে। স্বায়ত্তশাসন বানানে তয়ে তয়ে না হয় শুধু ত হবে। আচ্ছা, তারপরে 49 বলছে অ্যানিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই, অ্যানিম্যাল ফার্ম কার লেখা? অ্যানিম্যাল ফার্ম হচ্ছে বিখ্যাত উপন্যাসিক জর্জ অরওয়েলের লেখা। 50 হচ্ছে হাউ ম্যানি মেজর টেকটনিক প্লেটস আর দেয়ার অন দ্য আর্থ সারফেস, আর্থ সারফেসে কয়টা টেকটনিক প্লেট আছে? ভূমিকম্পের কারণে এই টেকটনিক প্লেট যে আমাদের আছে, এই কারণেই কিন্তু ভূমিকম্প হচ্ছে, এটা নড়াচড়ার কারণে। তো 7টা মহাদেশে 7টা টেকটনিক, মেজর 7টা টেকটনিক প্লেট আছে, তো এটা উত্তর হবে হচ্ছে 7টি। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে লিখিত অনলাইন কোর্সে চালু রয়েছে 3য় ও 4র্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির জন্য। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।